করবে, যাতে আমাদেরকে খারাপের সহিত স্মরণ করবে। স্মরণ করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা স্মরণ করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা স্মরণ করি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে আমরা অসংখ্য সাহাবাকে স্মরণ করি, কারণ তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবন বাজি রেখে অর্থ সম্পদ খরচ করে সব কিছু দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা জীবন বাজি রেখেছিলেন। ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বাজি রাখার চেষ্টা করেছিলেন মুহাম্মদ বিন কাসেম। এছাড়াও অসংখ্য ব্যক্তিবর্গ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদেরকে আজকে আমরা স্মরণ করি। সে সময় আরো অনেক যুবক ছিল, তারা তাদের নিজের খেয়াল খুশি অনুপাতে চলেছে, ইসলামের জন্য কাজ করেনি। সেই যুবকদেরকে আজকে আমরা স্মরণ করছি না। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে স্মরণীয় হতে চাই, আমরা যদি জাতির কাছে স্মরণীয় হতে চাই, তাই যৌবনকালটাকে নিজের মনের চাহিদা অনুপাতে পরিচালিত না করে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করে রাসূলকে নিজের জীবনের মডেল হিসেবে গ্রহণ করে সে অনুপাতে নিজের জীবন পরিচালনা করতে হবে। তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। সর্বশেষ রাসূলের একটি হাদিস স্মরণ করে দিচ্ছি। হে যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাব্বি লাইসা লাহু সাবা। আল্লাহ সেই যুবককে ভালোবাসেন, আল্লাহ সেই যুবককে পছন্দ করেন, আল্লাহ সেই যুবককে দেখে আশ্চর্যান্বিত হন যে যুবকের দুনিয়াবি ঝোঁক থাকে না, ইসলাম বিরোধী কোনো ঝোঁক যার মাঝে কাজ করে না, বরং ইসলামী চিন্তা চেতনা নিয়ে যে যুবক তার জীবন এবং যৌবনকাল পরিচালনা করে, সেই যুবককে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য বোধ করেন। সুতরাং আমরা সেই যুবক হতে চাই যে যুবককে আল্লাহ ভালোবাসেন, আমরা সেই যুবক হতে চাই যে যুবককে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য বোধ করেন। আল্লাহ আমাদের সেই সত্যিকারের যুবক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে সেই যৌবনকালকে সেইভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন যেভাবে যৌবনকালকে অতিবাহিত করলে আমরা আরশের নিচে ছায়া পাবো। আল্লাহ আমাদের সেইভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। এর বিপরীতে পশ্চিমা সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, হিন্দুয়ানা কালচার বিভিন্ন কিছু আমাদেরকে আকৃষ্ট করতেছে। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে সকল প্রকার আগ্রাসন থেকে যেন আমরা আমাদের নিজেকে, আমাদের যুবককে, আমাদের সমাজকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই মিশন এবং ভীষণ নিয়ে কাজ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে যশোর জেলা সুববানের 10ম কাউন্সিল এবং তার নতুন কমিটি ঘোষণা করা হবে এবং আজকে নতুন দায়িত্বশীল আমাদের সামনে আসবে। ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা মান আরাদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে দায়িত্ব চায় তাকে আমরা দায়িত্ব দেই না। এর বিপরীতে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে। কেউ যদি দায়িত্ব না চাওয়া সত্ত্বেও দায়িত্ব পেয়ে যায়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাহায্যকারী নিয়োগ করা হয়। সুতরাং আশা করছি ইনশাআল্লাহ আমাদের যারা দায়িত্বশীল, আমাদের জানা মতে, আমাদের কাছে যে তথ্য আছে তথ্য মতে তারা কেউ দায়িত্ব চায়নি, আমাদের পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব প্রদান করা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য সাহায্যকারী থাকবে। সাথে সাথে একটা বিষয় মনে রাখবেন, যারা দায়িত্ব পাইল শুধুমাত্র আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন, বিষয়টা এরকম নয়। আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকে আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং পার পাওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা দাওয়াতি কাজ না করি। আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলা শাখার 10ম সেশনের কমিটির নাম ঘোষণা করতেছি। যাদের নাম ঘোষণা করব আপনারা সামনে চলে আসবেন, সামনে এসে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমাদের 9ম সেশনের যে কমিটি ছিল সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই বিলুপ্তি ঘোষণা করে আমরা 10ম সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করতেছি। সভাপতির দায়িত্ব পালন করবেন এনামুল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। সহসভাপতি হিসেবে থাকবেন সুলাইমান হোসেন। সুলাইমান ভাই আছেন? সামনে চলে আসেন। সহসভাপতি আল আমিন। আল আমিন ভাই সহসভাপতি আছেন? সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আব্দুল হান্নান ভাই।
আলহামদুলিল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভাই আছেন? আব্দুল আউয়াল ভাই জিকির কাছে আসেন, সামনে আসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন জাহিদ হাসান ভাই। মজগুনি জাহিদ হাসান। জাহিদ হাসানকে নিচে টানা হোক। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মেহেদি আলম। মেহেদি আলম জি, মেহেদি হাসান ভাই সামনে চলে আসেন। প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবিদ হাসান ভাই সামনে চলে আসেন আপনারা। যুগ্ম প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান। ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ভাই। প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম হোসেন। চণ্ডীপুর ইব্রাহিম হোসেন। তথ্য ও গবেষণা সম্পাদক নাঈম হাসান চণ্ডীপুর। নাঈম হাসান ভাই। দফতর সম্পাদক জাহিদ হাসান। দুই জাহিদ। পাঠাগার সম্পাদক শাহিনুর রহমান ভাই। শাহিনুর রহমান। যুগ্ম পাঠাগার সম্পাদক বিল্লাল হোসেন। লেবুতলা। সদস্য হিসেবে থাকবেন মনিরুজ্জামান ভাই, শাহিদ আলম ভাই, মাহমুদুল হাসান ভাই। এছাড়া আরও থাকবেন বিল্লাল হোসেন, জিয়াউল হক, রাসেল রানা, আইয়ুব হোসেন, রাইহান আলম। এবার আরও আমাদের অনেক ভাই আছেন। মনিব আছেন, মাসুম বিল্লাহ ভাই আছেন, আমিনুল আছেন, মাসুম আছেন, ফরহাদ আছেন, আব্দুর রহমান, রাফকিব, সূর্য। ইনারা সদস্য হিসেবে থাকবেন। উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক আহমদ আলী স্যার এবং মোর্শেদ আলম স্যার, মাওলানা ইকবাল হোসেন, অধ্যাপক তৌহিদুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম, হাফেজ মাসুকুল আলম। ইনারা এছাড়াও আরও জেলা জমিয়তের দায়িত্বশীল বিন্দু আপনাদের পরামর্শের মাধ্যমে ইনশাআল্লাহ সুবহানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এই নবনির্বাচিত দায়িত্বশীলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করুন, আমিন। আর আমরা যারা দায়িত্ব পাইনি, আমরাও যেন আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি, দায়িত্বের বাইরে থেকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আপনাদের সামনে নবগঠিত যশোর জেলার নব কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, সবাইকে স্বাগত জানিয়ে আমি ভূমিকা ছাড়াই বলছি। আলহামদুলিল্লাহ, আমি জমিয়াত সুবহান আহলে হাদিসকে অনেক ছোটকাল থেকেই ভালোবাসি এবং এদের সাথেই সবসময় কাজ করার চেষ্টা করি, কিন্তু কখনোই আমি কোনো পদের জন্য লালায়িত ছিলাম না, বা পদকে আমি সর্বদাই ভয় করি, কারণ এটা মহান একটা দায়িত্ব আমার ঘাড়ে অর্পিত হয়েছে। আমি কখনোই নিজেকে এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত মনে করি না, না ইলমের দিক থেকে, না আমলের দিক থেকে, না অন্যান্য যোগ্যতার দিক থেকে। তারপরও আমি বারবার চেষ্টা করেছি যাতে আমাকে কোনো পদে না রাখা হয় সেটা। তারপরও নির্বাচন কমিশনার হয়তো আমাকে মনোনীত করেছেন। তো আমি এই জন্য আল্লাহর কাছে প্রথম তার নিকট সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন আমার এই দায়িত্ব পালন করার জন্য যথাযথভাবে তিনি সাহায্য করেন। অতঃপর আপনাদের, আমার যে সহযোগী কর্মীবৃন্দ রয়েছে সহ আপনাদের সবাই কাছে আমি সহযোগিতা চাচ্ছি, যাতে আপনারা আমার এই দায়িত্ব পালনে সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, আমরা যাতে আমাদের সুবহানকে আরও, যশোর জেলার সুবহানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে শুধু সালাম বিনিময় করার জন্য আসছেন
নবগঠিত যশোর জেলা সুব্বানের সুযোগ্য সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আব্দুল হান্নান। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাকে 10ম যশোর জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই আমাদের এই জমিয়ত সুববানকে খুব কাছ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা আর্থিকভাবে আমাদেরকে সব সময় সহযোগিতা যেভাবে করে আসছেন এভাবে আগামীতেও করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। এবং পাশাপাশি আপনাদের যে সন্তানেরা রয়েছে তাদেরকে এই জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশের পতাকা তলে এসে কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দাওয়াতি প্ল্যাটফর্মে এসে একসাথে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবগঠিত যশোর জেলার সুববান কমিটিকে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন এবং বাংলাদেশের ভিতরে একটি মডেল জেলা হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অধ্যাপক শায়েখ আহমদ আলী, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও সভাপতি যশোর জেলা জমিয়ত শাখা। হ্যাঁ, বলেছে আসছে। ও মাইক তো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ উঠছে কেন? আদান আছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আজকের এই জমিয়তে সুববান আহলে হাদিসের কাউন্সিল অধিবেশনের শেষ সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও সুববান আহলে হাদিসের নেতৃবৃন্দ, সময় সংক্ষেপ বলে আমি প্রত্যেকের নাম অ্যাড্রেস করতে পারছি না বলে আমি দুঃখিত। আমরা যারা এখন বসতে কথা বললে হবে না, মাইক নিয়ে কথা বলে কথা বলা যাবে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই অবগত আছি যে আমরা এখানে আজকে কাউন্সিল অধিবেশন আসছি। সুববানরা আমাদের উত্তরসূরি, তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাংগঠনিক যে নিয়ম পদ্ধতি আছে সেই নিয়ম পদ্ধতি মোতাবেক আজকের এই কাউন্সিল। আমি সুববানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দু এক কথা বলে শেষ করছি। আমাদের এই যে সংগঠন বাংলাদেশ আপনার পাক মহাদেশে যেখানে শিরিক বিদাতের সয়লাভ চলছে, সেখানে তৌহিদ এবং সহিহ সুন্নাহর প্রচার এবং প্রসারের লক্ষ্যে মানুষকে সঠিকভাবে দ্বীনের পথে আহ্বান করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস ছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, তারই অঙ্গ সংগঠন জমিয়ত সুববানে আহলে হাদিস। আমাদের প্রত্যেকের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য মানুষকে আহ্বান করা এবং সঠিক দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
সেজন্য কিছু নিয়মকানুনও আছে। যারা আমরা সংগঠনে সম্পৃক্ত তাদের বিশেষভাবে সংগঠনের মজবুতিকরণের লক্ষ্যে নেতার আনুগত্য এবং শৃঙ্খলা বিধান আবশ্যক। নেতা কর্মীদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে না উঠলে সংগঠন কোনোভাবেই শক্তিশালী হতে পারে না। কোনোভাবেই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ হলে সেখানে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এবং আমরা এই শৃঙ্খলাহীনতার কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের মধ্যে বিপর্যয় ঘটে আসছে। বিশেষ করে শৃঙ্খলাকে যা উপেক্ষা করেছে, আমরা একটা নমুনা হিসেবে পেশ করি উহুদের ময়দানে আমরা দেখেছি শৃঙ্খলাহীনতার কারণেই সেখানে একটা বিপর্যয় চলে আসছিল। কাজে আজকেও আমরা যদি আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ যদি অনুপস্থিত থাকে তাহলে আবার আমরা কিন্তু বিভিন্ন রকম বিপর্যয়ে পড়ব। কাজেই উদাত্ত আহ্বান থাকবে আমরা প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলাকে গুরুত্বের সাথে মূল্যায়ন করব এবং নেতার আনুগত্য স্বীকার করব। এটা আমাদের যেমন জমিয়তের প্রতি যেমন আমাদের দায়িত্ব আছে, করণীয় আছে জমিয়তের নেতাদের প্রতি, তেমনিভাবে সুবহানের নেতৃত্বের প্রতি আমাদের যারা এর অধীনস্থ তাদের দায়িত্ব রয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, তরুণরাই সমাজের ভবিষ্যৎ। তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য আছে, তাদের মধ্যে উদ্দীপনা আছে, তাদের মধ্যে কর্মশক্তি আছে, কর্মতৎপরতা আছে। সেই সাথে যদি আপনার প্রবীণদের বিশেষ করে জমিয়তের পরামর্শ সম্পৃক্ত হয়ে কাজ করা যায় তাহলে এই সুবহান আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে এবং এদের দ্বারাই ভবিষ্যৎ আরও অনেক কিছু আমরা লাভ করতে সক্ষম হব। সেই জন্য আমরা দেখেছি যুগে যুগে এই যুবকরাই সমাজ পরিবর্তনের জন্য সমাজের মধ্যে বিপ্লব সৃষ্টি করেছে এবং যত আমরা সমাজ দেখেছি যুবকদের মাধ্যমে সম্ভব। কাজেই এই যুবকরা যদি সত্যিকার অর্থে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের আলোয় আলোকিত হয়, হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় এবং জমিয়তের যে অভিজ্ঞতা নিয়ে যারা সম্পৃক্ত হয়ে সামনে অগ্রসর হয়, নিশ্চয়ই সমাজের মধ্যে বিপ্লব সৃষ্টি হবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে সক্ষম হব। কাজেই আজকের আমাদের প্রত্যেকের যুবকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের পরিকৃত জ্ঞান অর্জন করা, শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে জাতিকে সঠিকভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে বিশেষ করে শিরিক বিদআত যে জঞ্জাল এখানে চলছে এর থেকে মুক্ত করার জন্য প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সজাগ হলে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে। যেহেতু আমাদের সামনে অনেক মেহমানরা রয়েছেন, আমি আলোচনা সামনে যাব না, শুধু এটুকু আহ্বান করব, আজকের এই আমরা যারা এখানে আসছি, আমরা যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আসছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবনকে আমাদের সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন, সাথে সাথে সমাজের পরিবর্তন উন্নয়ন করার জন্য আমাদের যে দায়িত্ব এবং কর্ম তৎপরতা সেগুলো সঠিকভাবে উপলব্ধি করা। কারণ কালকের ময়দানে মহাশরে আমাদের যে সমস্ত প্রশ্ন করা হবে তার মধ্যে একটা রয়েছে শাবাবিহি ফিমা আবলাহু। আমাদের যে যৌবন শক্তি দান করা হয়েছে, যৌবন শক্তি একটা বিরাট উপহার আল্লাহ রাব্বুল আলামিনের। কাজে এই যৌবন শক্তির মাধ্যমেই আমরা দুনিয়ার মধ্যে অনেক রকমের পরিবর্তন ঘটাতে সক্ষম হব ইনশাল্লাহ, যদি আমরা সেইভাবে আমাদের কর্মতৎপরতা থাকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক। কাজে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমি সামনে অগ্রসর হচ্ছি না, আমরা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কাউন্সিলকে তুমি সফল করুন এবং এই কাউন্সিল যাতে সামনের দিকে আরও অগ্রসর হয়ে জাতিকে সঠিক দ্বীন ইসলামের দিক নির্দেশ হতে পারে এবং বিশেষ করে আমাদের সুবহানরা সত্যিকার মডেল হিসেবে সামনে অগ্রসর হতে পারে। আমি আশা পোষণ করি যে আজকের এই আমাদের যশোর জেলা যে সমস্ত কাউন্সিল গঠিত হলো তাদের মাধ্যমে সুবহান এমন গতিশীল হবে, এমন প্রাণ চঞ্চল হবে, এমন বলিষ্ঠ নেতৃত্ব সামনে দিয়ে এগিয়ে যাবে যাতে করে যশোর জেলা সুবহান একটা মডেল জেলা হিসেবে উপহার দিতে পারে। এই কামনা, এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে কেন্দ্রীয় মেহমানদের প্রতি আমি মামনুন কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উর্বর একটি এলাকা যশোর জেলা, আর যশোর জেলা জমিয়তের জন্য একটি বাতিঘর। তিনি হচ্ছেন শায়েখ আহমদ আলী। সম্মানিত উপস্থিতি, আমাদের এখনই জোহরের সালাতের জন্য বিরতি
একটার সময় আমাদের আবারও অধিবেশন শুরু হবে। আপনারা সালাত বাদেই আবার নিজ নিজ জায়গায় এসে বসে পড়বেন। এখনই সালাতের বিরতি ঘোষণা করা হলো। 12:50